আত্মসম্মান যেভাবে বৃদ্ধি করবেন, তর্ক করবেন না, পদক্ষেপ নিন। অন্যের সামনে স্মার্ট হবেন না, কারো উপর নির্ভর করবেন না। আপনার গোপনীয়তা লুকিয়ে রাখুন, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, সময়কে সম্মান করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমাকে দেখতে পাচ্ছ আমি এখানে রামবুটান ফ্রুটস নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ টুকিটাকি কিছু বাজার পার্সেল এসেছে বাসায়, সেগুলাই তোমাদের সাথে টুকিটাকি আজকে কি করলাম না করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ যে আমার পার্সেল আসছে, বাচ্চাদের জন্য খেলনা অর্ডার দিয়েছিলাম, সেগুলোই আসছে। আর আমি রান্না বাড়া করেছি, দেখতে পাচ্ছ জাস্ট সিম্পলি রান্না বাড়া আজকে করেছি। এখানে ডিম দেখতে পাচ্ছ, আর হচ্ছে মাছ। মাঝে মাঝে বাইরে বের হতে ভালো লাগে, আর মাঝে মাঝে বাচ্চাদেরকে পার্কে নিয়ে যাই, তো ওই সময় একটু ভিডিও করা। তো যাই হোক, অনেক কটকটা রোদ উঠেছিল, কি বলবো, এমনিতেই সানস্ক্রিন দিয়ে যাই না, তার উপরে তো স্কিন এমনি শেষ। কি বলবো, এই কয়েকদিনের রোদ কি বলবো, আমার স্কিন এমন মনে হয় জ্বলে গেছে, এরকম একটা অবস্থা। সানস্ক্রিন না ব্যবহার করলে কি একটা অবস্থা হয়। তো যাই হোক, আজকে কিন্তু অনেক বেশি বাতাস ছিল বাহিরে, কি বলবো, এই কয়েকদিন অনেক বেশি রোদ ছিল। লন্ডনের ওয়েদারের কথা বলা যায় না, এই কটকটা রোদ ছিল, আবার দেখি বাতাস, আবার ওয়েদার খারাপ। আবার অন্য জায়গায় দেখি, লন্ডনের বাইরেও দেখি যে বৃষ্টি হয়েছে, কিন্তু লন্ডনের ওয়েদার খারাপ ছিল বাট বৃষ্টি হয়নি। এখানে দেখতে পাচ্ছ আমার সেই কাঙ্ক্ষিত মেথি শাক কিন্তু অনেক বেশি আমার কাছে ভালো লাগে। লন্ডনে আসার পরেই কিন্তু আমি মেথি শাক খাওয়া শিখেছি, এর আগে আমি কখনোই বাংলাদেশে থাকতে কখনোই খাইনি। এখানে আসার পরে আমার মেথি শাক আমি খেয়ে মেথি শাকের প্রেমে পড়ে গেছি। পাট শাকের মতোই লাগে, একটু তেতো তেতো লাগে, ভালো লাগে খেতে। সাথে আমি একটা আলু কোচাই করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে চিংড়ি মাছটা যেহেতু অনেক বড় সাইজের ছিল, এই জন্য আমি একদম টুকরো টুকরো করে চিংড়ি মাছও দিয়েছি। সাথে দেখতেই পারছো দুইটা শাকে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর আমার হাতের শাক নাকি অনেক বেশি মজা হয়। তো যাই হোক, আমি কিন্তু নিজে নিজে বললাম না, যে আমার জামাই আমাকে সবসময় বলে আমার হাতের শাক নাকি অনেক বেশি মজা হয়। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলা দুধ নিয়ে এসেছে বাচ্চার জন্য, আমার মেয়ের জন্য। আর পানি ছিল, পানি কিন্তু আমরা এখানে কিনেই খাই, যখন লন্ডন আসার পর থেকে কিন্তু পানি কিনে খাওয়া হয়। এখানে দেখতে পাচ্ছ মাছের তরকারি রান্না করছি, খুবই সিম্পল রান্না করেছি। তো অনেকেই বলে যে সকালে উঠে কি রান্না করব, গুড়পাক খায়। তো আমার মা আমাকে সবসময় বলে দিয়েছে যে একদিন মাছ রান্না করবি, আরেকদিন মুরগি রান্না করবি, আরেকদিন গরুর মাংস রান্না করবি, আরেকদিন রান্না করবি শাক সবজি, এগুলা। তো আমি এইভাবেই রান্না করি, এর জন্য আমার তেমন একটা হয় না যে ও সকালে উঠে যে কি রান্না করব, ওরকম কোনো চাপ থাকে না। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আলুর চিপস ভাজছি, এগুলো আমি দেশ থেকে নিয়ে আসছিলাম, তো সেগুলোই ভাজছিলাম। আর বিকাল সময় হলে কিন্তু এগুলো খেতে ইচ্ছা করে, এর জন্য এই আলুর চিপসটা নামিয়ে রেখেছিলাম যে ভাজবো এর জন্য। তো আর আমি কিন্তু দেশ থেকে অনেকগুলা পিঠাও নিয়ে আসছিলাম, ঝুরি ভাজা, অনেক কিছু নিয়ে আসছিলাম, সেগুলোও খাওয়া শেষ হয়ে গেছে। জাস্ট এই অল্প পরিমাণে আলু ভাজাটাই আছে, তো ভাবলাম যে আজকে বেজে ফেলি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের পার্সেল আসছে, বাচ্চাদের জন্য খেলনাও অর্ডার করেছিলাম, সেগুলোই আসছে বলের মধ্যে, ভেতরে মনে হয় লাইট জ্বলে না কি। এই খেলনাটা পেয়ে তো বাচ্চারা ভীষণ এক্সাইটেড হয়ে গেছে, বাচ্চারা কিন্তু খেলনা পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।